কল্যাণী শহরের ঐতিহ্য, বিশেষ করে কল্যাণী ITI দুর্গাপুজোকে নিয়ে। এই দুর্গাপুজোর খুঁটি পুজো দিয়ে উদ্বোধন হলো। এখন থেকেই কাজ শুরু হয়ে যাবে দুর্গাপুজো পর্যন্ত মণ্ডপের কাজ। ইতিমধ্যেই কল্যাণীবাসী জানতে পেরে গেছে কল্যাণীতে এবার ITIতে ব্যাংককের অরুণ কৃষ্ণ মন্দির হচ্ছে। এখন দেখার এবার এই মন্দির কতটা সাড়া ফেলে কল্যাণীর ITI যে পুজো মণ্ডপ তার মধ্যে। আমাদের পাড়ার সামনে ব্যাংকক চলে আসছে এই বছর, ভীষণ ভালো লাগছে। আগের বছরও প্রচণ্ড ভিড় হয়েছিল, আর একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়ে যায়। কল্যাণীকে চেহারাটাই পাল্টে যায়। সব থেকে গর্ববোধ এটা হয় যে সবাই আমাকে এখন জিজ্ঞাসা করে কোথায় থাকিস, আমি বলি ITI মোড়ে, সবাই বলে আচ্ছা ITI মোড় আমরা তো চিনি। এর থেকে গর্বের কিছু হতে পারে না যে এই পুজোটা কল্যাণীকে একটা নতুন পরিচিতি দিয়ে দিয়েছে। এটা একটা বিশাল বড় পাওনা আমাদের সবার কাছে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে আবার প্যান্ডেল শুরু হবে, কবে পুজো শুরু হবে আর মানুষের সমাগম হবে। বছর আমরা অপেক্ষা করে থাকি কবে আমাদের দুর্গাপুজোটা হবে। আর এই পুজোর ব্যাপ্তি তো এখন শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশেও পৌঁছেছে। কারণ গত বছর আমাদের যারা দর্শক এসেছেন, আমাদের বাংলাদেশ এমনকি বাইরের কিছু জায়গা থেকেও দর্শক এসেছেন। দিল্লি, বোম্বে এগুলো তো বাদই দিলাম, সেখান থেকেও আসেন। আর সারা কল্যাণীবাসী হিসেবে আমি গর্বিত যে এটা একটা মিলন মেলা, যে সারা পৃথিবীর মানুষ প্রায় অনেকেই একসঙ্গে হচ্ছেন। এবার আবার মন্দিরের দিকে আমরা ঝুঁকছি। ব্যাংককের অরুণ কৃষ্ণ মন্দির, ঠিক আছে, কথাটা হচ্ছে অরুণ কৃষ্ণ ওয়াট মন্দির, কৃষ্ণ মন্দির বলে। তো সেই তার আদলেই এবার আমরা মণ্ডপ করছি। আমাদের এই মণ্ডপের উচ্চতা হবে প্রায় 150 থেকে 55 ফিট, চওড়া 135 ফিট। আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।